জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। মনে আছে সেই ছোটোবেলায় আমরা অঞ্জন চৌধুরীর একটা বাংলা মুভি দেখেছি সবাই, ছোট বউ। ছোট বউ সিনেমাতে একটা কচু শাকের সিন ছিল। বড় বউ ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করেছিল, আর সেই কচু শাক বড় বউর কপালে একটুও জোটেনি, বাড়ির সবাই খেয়েছিল। ছোটোবেলায় সিনেমাটা অনেকবার দেখেছি, দেখতাম আর কাঁদতাম আর ভাবতাম আহারে বড় বউর কপালে একটুও কচু শাক জুটল না। তো তারপরে আমরা তো এখন অনেক বড় হয়ে গেছি, নিজেরা সবাই সংসার করছি, আর সেই সংসারে এসে কত রকমের কত কিছু রান্না করছি। মেনলি কচু শাক রান্নার সময় এই কথাটা আমার খুবই মনে পড়ছিল আজ। তো আমরা এখন নিজে হাতে কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করছি, বাড়ির সবাইকে খাওয়াচ্ছি, নিজেও খাচ্ছি, কোনো প্রবলেম নেই। অথচ আগেকার বাংলা সিনেমাগুলো এমনভাবে গল্পটা লেখা হতো, দেখেই খুব মনটা কাঁদতো। তো আজ আমি সকাল সকাল কচু শাক কেটে নিয়ে কচু শাক রান্না করছিলাম, আর তখনই মনে পড়লো ওই সিনেমাটার কথা, তাই 2 লাইন গান গাওয়ার চেষ্টা করেছি। আয়রনে পরিপূর্ণ এই কচু শাক, কিন্তু সকালবেলা এত তাড়াহুড়ো থাকে, কচু শাক কেটে ধুয়ে যে রান্না করব সে আর হয় না। কিন্তু কাল থেকে আমি ঠিক করেই রেখেছি কচু শাক আজ রান্না করবই, কারণ 2খানা ইলিশ মাছের মাথা কদিন ধরেই ফ্রিজের মধ্যে ঘোরাঘুরি করছে। তো এই দুটো রান্না করার জন্যই আমি আরও কচু শাকটা কেটেছি। তো সকাল সকাল কচু শাক কেটে ধুয়ে এই যে বসিয়ে দিয়েছি। কচু শাকটা আমি আগে নুন হলুদ কাঁচা লঙ্কা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। কচু শাকের জলটা আমি একটুও ফেলে দেবো না, কারণ জলটাতেই তো আয়রনটা বেশি থাকবে। আর এদিকে আমি ইলিশ মাছের মাথাটা তেল গরম করে ওর মধ্যে কালো জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর মাথাগুলো দিয়ে ভালো করে ভেজে খুন্তির সাহায্যে ভেঙে নিয়েছি। এখানে রসুনও দিতে পারেন, আমি রসুনটা দিইনি এই জন্য, ইলিশ মাছের যে গন্ধটা, রসুন দিলে গন্ধটা থাকবে না, তাই সম্পূর্ণ একদম রসুন পেঁয়াজ ছাড়াই আমি করলাম। তো রান্নাটা খুব সুন্দর হয়েছিল। আর নামানোর আগে আমি 1 চামচ চিনি দিয়েছিলাম। কচু শাক এমনিতেই মিষ্টি থাকে, আর তার সঙ্গে যদি একটু চিনি দেওয়া হয় তাহলে ওই দুটো মিষ্টি মিলে একটা সুন্দর মিষ্টতা ভাব তৈরি হয়। খেতেও খুব ভালো হয়েছিল কচু শাকটা, অনেক দিন পরে যদিও খাওয়া হলো। আর এদিকে অফিস যাওয়ার টাইম হয়ে গেছে, তাড়াহুড়োতে কচু শাক রান্না করতে গিয়ে ভুলেই গেছি যে আমাকে আরও কিছু রান্না করতে হবে। তো একটা শোল মাছ ছিল, মা কেটে দিল তাড়াতাড়ি, তো 1 পিস মাছ নিয়ে নিলাম। আর এই গরমে টক আর তেতো ছাড়া আরেকজন কিছুই খান না, তো তাড়াতাড়ি মাথায় এলো যে 1 পিস মাছ নিয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে একটু আম দিয়ে আমশোল করে দিই। আমশোল অনেকে অনেক রকমভাবে করে, তো আমার মাথায় এটাই এসছে যে 2-3 মিনিট কি 5 মিনিটের মধ্যে আমাকে রান্নাটা করতে হবে। তো 1 পিস মাছ নিয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম, আর একটা আম সরু সরু করে কুচিয়ে নিলাম। আর ওর মধ্যে একটু জিরের গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো, এটা না দিলেও হয়, আমি একটু কালারের জন্য দিয়েছি। আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, নিয়ে আর সর্ষের তেল একদম 1/2 চামচ, কম তেল দিয়েছি একদম, দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে নিয়ে কড়াটা ভালো করে গরম করে ওতে আমি আর তেল দিইনি, ওগুলোই ঢেলে দিয়ে একটুখানি প্লেটটা ধোয়া জল দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো দেখুন মাছটা হচ্ছে, আমি মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম। এই শোল মাছটা সকাল থেকে অনেক ভুগিয়েছে, এ লাফ দিয়ে আমার রান্নাঘরের ড্রেনে পড়ে যায়। তো সকাল থেকে সেই শোল মাছ ধরার বিভ্রান্তিতে ভুগেছি অনেকক্ষণ ধরে, ওই জন্য আজকের টাইমটা আমার গন্ডগোল হয়ে গেছে। তো এইভাবে শোল মাছটা রান্না করে দিয়েছি। আজকের রান্নাবান্না এই পর্যন্তই ছিল। কেমন হয়েছে ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানাবেন।